আজ একটা কুয়াশা আচ্ছন্ন ছুটির দিন, আর আমরা চলে এসেছি পাহাড়ের ওপরে একটা ছোট্ট ভিলেজে। ভিলেজই বলা যায় এটাকে। আমাদের মতো ভিলেজ, দেশের মতো ভিলেজ না হলেও এটা শহরের কোলাহল থেকে, গাড়ি ঘোড়া থেকে একটু হলেও দূরে, আর পুরো পাহাড়ের দিয়ে বেষ্টিত এই যে ছোট্ট ভিলেজটা, এই ভিলেজটার হচ্ছে এখানে আমরা টয় ট্রেনকে উপলব্ধি করতে পারি। আমাদের যে দার্জিলিংয়ে যখন আমাদের টয় ট্রেন দেখার ইচ্ছা হয়, তখন আমরা যেমন দার্জিলিংয়ে যাই, তাই আমাদেরও এখানে যখন টয় ট্রেন দেখার ইচ্ছা হয়, তখন আমরা ভিলেজ, যেটা তোমাদেরকে বলছিলাম, এই ভিলেজে খুব একটা বেশি কিছু নেই, মানুষজনও হয়তো খুব বেশি বাস করে না, কিন্তু যেটা আছে খুব ছোট্ট ছোট রেস্টুরেন্ট আছে, কিছু কিছু ইটের ফিলিং আছে, কিছু এই মানে টয়, মেনলি আকর্ষণ হচ্ছে এই যে ভিলেজটা, সেটা হচ্ছে টয় ট্রেন। এখানে খুব একটা ট্রেনে দেখা তো যায় না, আমাদের মতো যেমন ট্রেন খুব বেশি দেখা যায় বলে আমাদের ট্রেনে অতটা গুরুত্ব নেই, কিন্তু আমাদের যখন একটু ট্রেন দেখার ইচ্ছা হয়, কুঝিকঝিক আওয়াজ শোনার ইচ্ছা হয়, তখনই আমরা এই ছোট্ট ভিলেজটাতে চলে আসি। এই ভিলেজটা যে টয় ট্রেনটা, সেই টয় ট্রেনটা এই যে স্টেটটা থেকে পরের যে স্টেটটা, সেটা প্রত্যেকদিন কয়েকবার যাতায়াত করে। এখানে স্থানীয় লোকজন, আমাদের মতো কিছু লোকজন, বাইরের আরও যারা যারা থাকে, তাদের যখন এই টয় ট্রেনে ফিলিং পেতে ইচ্ছা করে, তখন এই টয় ট্রেনটার মধ্যে চাপে আর কুঝিকঝিক করতে করতে, মানে নিচে কিছু তোমার পাহাড়ের ওপর দিয়ে যেরকম তোমাদের দার্জিলিংয়ে ফিলিং হয়, সেই ফিলিংটাকে পাওয়ার জন্য আমরা এখানেই মাঝে মাঝেই চলে আসি। তাই যেখানেই যাই তোমাদেরকে তো সবসময় একটু আধটু দেখানোর চেষ্টা করি আমরা কোথায় আছি, কি করছি না করছি, তাই তোমাদেরকে এটাও দেখালাম। তা শুনি তোমাদেরকে কিছু বলছে এখানকার এই যে কি রুটটা, বা এখানকার কত কি প্রাইস এই টয় ট্রেনে হয়, সেগুলো আজকে চলো তোমাদের দেখাতে দেখাতে যাই। তাঞ্চু যেমন বললো, আমরা এখন চলে এসেছি ব্লু রিজ সিটিতে। ব্লু রিজ সিটিটা আমাদের অ্যালফারিটা, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে 50 মাইল মতো দূরে, আসতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এর মধ্যে তোমার মেন আকর্ষণ যেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেনটা এখানে, ট্রেনটা যেটা দেখাচ্ছে, যে দেখো তোমাদের ম্যাপটা তোমরা দেখতে পাবে যে এটা এই জর্জিয়ার এই ব্লু রিজ সিটিটা থেকে উল্টো দিকে, মানে আর এর জর্জিয়া স্টেটটা শেষ হয়ে যাচ্ছে, এটা স্টেট আর জর্জিয়া স্টেট আর টেনেসি স্টেটের বর্ডার। তো সেই বর্ডারটা করে ক্রস করে এই ট্রেনটা তোমাকে টেনেসিতে নিয়ে যাবে। তা সেটাই এইটা মোটামুটি 2 ঘন্টার একটা রাইড। মোটামুটি তোমরা যদি $30 থেকে $40, মানে $30 হচ্ছে বাচ্চাদের জন্য, আর $40 অ্যাডাল্ট, দেখো তোমাদেরকে নিয়ে যাবো সেই ট্রেনের জায়গাটায়। ওঠো ওঠো ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো। কোথায় যাচ্ছ? ভাই ভাই করে কোথায় গেলে? কোথায় গেলে ভাই ভাই? কোথায় যাচ্ছ ভাই ভাই করে? ও বাবা, কোথায় চললে? সিঁড়ি দিয়ে উঠবে নাকি? এদিকে সিঁড়ি দিয়ে ওঠো তো, ওইদিকে সিঁড়ি দিয়ে, ট্রেনের সিঁড়ি ওঠা তুমি জানো? ও বাবা, ও আচ্ছা, বলছে উঠতে দেবে না, চলো এদিকেই যাই, লেটস গো। এটা একটা রেস্টুরেন্ট। কি ঠান্ডা, হিহি করছে। ওর গ্লাভসটা নিয়ে আসলে ভালো হতো গো, খুব ঠান্ডা। কোথায় বাবা, কি হলো কি হলো কি হলো? ট্রেনে উঠলো না? ও তুমি চলে এসছো? এই ট্রেনটা তোমার পাশে একটা স্টেট আছে টেনেসি বলে, এটা জর্জিয়া, তার পাশে স্টেটটা হচ্ছে টেনেসি। তাই সে অবধি এই ট্রেনটাকে নিয়ে যায়, তারপরে ওখানে নামায়, ঘুরিয়ে ফিরে, ও বাবা রাজা, ঘুরিয়ে ফিরে আবার চলে আসে। দেখো এটা একটা বিল্ডিং। এখানে সাধারণত ইটের ঘর তো কটা দেখা যায় না, কিন্তু দেখো এটা হচ্ছে পুরো ইটের ঘর আমাদের মতো। দেখো শিবা, এটা ইটের ঘর, এখানে তো সব কাঠের, এটা হচ্ছে ইটের ঘর। এই দেখো ছোট ছোট ইটগুলো দিয়ে তৈরি, আমাদের যেরকম ইটের বাড়ি হয়, এটাও সেরকম ইটের বাড়ি। এখানে তো সব কাঠের বাড়ি। এখানে বাড়ি কিভাবে তৈরি হয় একদিন তোমাদেরকে দেখাবো, কিন্তু যদি কখনো সুযোগ পাই। এটা একটা পার্ক আছে, ওই দিকটা দিয়ে যেতে হয়, এটা বন্ধ আছে মনে হচ্ছে, কি নোটিশ টানিয়েছে। ও আমিও আর পাচ্ছি না, তুমি একটু রেকর্ডটা করো তো, দি বলো বাবা, রেকর্ড করো। চলো বাবু, আমরা তাড়াতাড়ি গাড়িতে চলে যাই বাবা। দেখো একটা কফি শপে ঢুকি তো, একটু কফি খেয়ে নি। চলো লেটস গো চলো কফি শপে একটু কফি খেয়ে নি গা। দেখেছো ভীষণ ঠান্ডা, হু হু করে হাওয়া দিচ্ছে।
দেখো হাতগুলো কিরকম ফেটে গেছে আমার। হ্যাঁ সত্যি ফেটে গেছে, দেখো হাতে ফেটে গেছে কিরকম, পুরো ঠান্ডাতে ফেটে গেছে। হ্যাঁ এতটা ঠান্ডা হয় বুঝতে পারি না, আমি যখন বেরিয়েছিলাম এতটা ঠান্ডা বুঝতে পারিনি, তখন যখন বেরিয়েছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না। এইটা পাশেরটা দেখো, একটা ইটের বাড়ি একটা কাঠের বাড়ি, এটা দেখাও শিব্বা, দেখো কি সুন্দর পাশাপাশি দুটো বাড়ি। বলো, এই দেখো এটা হচ্ছে এন্ট্রিটা, এন্ট্রিটা দেখো কি সুন্দর, দেখা এন্ট্রিটা শিব্বা। আয় বাবু আয় আয় আয়, আমরা ঘুরে ঢুকে আসতে দেখেছি এন্ট্রিটার মধ্যে কি কি আছে। ঠিক আছে ঠিক আছে, কি আর বলবে, বেরিয়ে যেতেই তো বলবে, মারবে তো আর না। লাঞ্চ ডিনার বলবো, লাঞ্চ খেতে এসছি চ। লাঞ্চ ডিনার লেখা আছে, আচ্ছা 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 দিকটা দেখে, এগুলো হিটার, হিটার গুলো। আজকে ছুটির দিন বলে রেস্টুরেন্টটাও বন্ধ। ভেতরে রেস্টুরেন্ট আছে, বার আছে, এই হিটার গুলো দেখো, এখানে খুব সুন্দর জলে, রাতের বেলা বেশ সুন্দর দেখতে লাগে। হ্যাঁ একবার দেখিয়েছিলাম, জল ছিল দেখিয়েছিলাম। এটা কাজ থেকে এই ওপেন লেখা আছে, যাকে ওপেন যখন লেখা আছে কিছু বলবে বলে মনে হয় না। চলো চলে যাই, ঠান্ডাতে এখন বাইরে বসে খাওয়ার কোনো দরকার নেই বাবা, গাড়িতে বসে খাওয়া যাবে কিছু একটা। চল দুটো ফটো তুলে নি, তো দুটো ফটো তুল বাবু। বাবা আর মেয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো তুলছে। বাবু তুমি কি ফটো তুলেছ? তোলা হয়েছে? হ্যাঁ, ও ঠান্ডাতে একদম ইয়ে হয়ে গেছে, দাগগুলো লাল লাল হয়ে গেছে। টুপিটা পরে না, বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি চলো শিবা, তাড়াতাড়ি চলো শিবা, তুমি ছুটে চলো, আমি এই যে কিছুটা ভিডিও করে নি। এই দেখো বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে, হয়তো আমাদের জন্যই বৃষ্টিটা থেমেছিল, তোমাদেরকে আবার দেখাতে পারলাম সেই জন্য। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ওর বাবা বাবু ইয়ে ওরা তাড়াতাড়ি চলে যা, তোমরা ছুটে তাড়াতাড়ি চলে যা, আমি যাচ্ছি। এদিকে দেখো এগুলোতে রেস্টুরেন্টগুলো লাইট জ্বলছে, এদিকে রেলের ট্র্যাকটা, ওইদিকে উল্টো দিকে আছে তোমার ইয়েটা, আমাদের গাড়ি পার্কিংটা ওইদিকে করেছি, তার সামনেই দেখতে পেলাম যে ইয়ে যে মালগাড়ি, আমাদের যে মালগাড়িগুলো, সেই মালগাড়িগুলো তবু এখানে একটু আধটু কিছু দেখা যায়। রেস্টুরেন্টের সামনে গাড়িগুলো সব পার্ক করিয়ে রেখেছে, আমরা একটু দূরেই পার্ক করেছি, ওদিকে ছুটে ছুটে চলে যাচ্ছে ওরা, সত্যি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কিছু রেস্টুরেন্ট ওপেন আছে, কিছু রেস্টুরেন্ট ক্লোজ আছে। বৃষ্টি স্টার্ট হয়ে গেলে ওটা একটা ফিটনেসের ইয়ে দোকান আছে, এখানে খুব সবাই তো ফিটনেস ফিট, মানে সব জায়গায় তুমি এই জায়গায় তুমি দেখতে পাবে ফিটনেসের কিছু জিনিসপত্র, ছোটোখাটো অল্প বিস্তার থেকেই থাকে, মানে ওরা যেখানেই যায়, একটু আউটিং যাক, একটু ঘুরতে যাক, সবসময় ফিটনেস নিয়ে ভীষণ কনসাস, সবসময় ক্যালোরি বার্ন করার চেষ্টা করে। এই যে বিল্ডিংগুলো দেখো, এগুলো সব ইট দিয়ে তৈরি, এগুলো সাধারণত ইটে ঘর তো খুব একটা দেখা যায় না, কিন্তু এইগুলো সমস্ত দেখো ছোটো ছোটো ইট দিয়ে তৈরি। এখানে তো সব তো কাঠের বাড়ি ঘর, আর ছাদও থাকে না, এইগুলো তো দেখো এগুলো সব ছাদ দেখা যাচ্ছে। আমরা রোডের উল্টো দিকটাতে ইয়ে করেছি, এখানে তো মানে প্রপার এই হোয়াইটগুলোর মধ্যে দিয়ে আমাকে ক্রস করতে হবে। হ্যাঁ গাড়ি ওদিকে গাড়ি আসছে, দেখে পরে ক্রস করলাম। আর ওই দেখো দেখতে পাচ্ছ দূরে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে মালগাড়ি। এই দেখো আমি এখানে, আর এইদিকে যে দেখো পাশ দিয়ে হাঁটছি, আমাদের মানে যেটা আমাদের দার্জিলিংয়ে থাকে টয় ট্রেন আর কি, সেটা এইরকম এখানেও সেরকমই ব্যাপার, কিছু না তোমাদের কাছে কিছুই না, কিন্তু যেহেতু ঘুরতে এলাম বলে তোমাদেরকে যেখানেই ঘুরতে যাই তোমাদের তো দেখানোর চেষ্টা করি, তাই দেখালাম। দেখো ওখানে মানে একটু মানে কি গাড়ি পার্কিংয়ে বলে সেন্টার করা আছে, চলো দেখি তো ওখানটা কি আছে, দেখি দাঁড়
বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে, নাহলে পুরো ভিজে যাবো। আর সব জ্যাকেটটাকে নিয়ে ভিজে গেলে তো খুব অসুবিধা না। দেখো এখানে একটা ম্যাপ তৈরি করে দেওয়া আছে, দেখো ব্লু ডাউনটাউন ব্লু রিজ ম্যাপ। এখানে টেন্টের ইনফরমেশন দেওয়া আছে, পার্কিং কোথায় কী আছে, ডগ স্টেশন, সমস্ত কিছু, কোথায় কোথায় যাবে না যাবে এগুলো সমস্ত কিছু দেওয়া আছে ইনফরমেশন। পাশেই দেখো ওই রেস্টুরেন্টটা কীরকম বাঁশ দিয়ে, মানে বাঁশ ঝাড় যেরকম তার মাঝখানে ওই রেস্টুরেন্টটা কি সুন্দর দেখতে লাগছে। দেখো লাইট জ্বলছে, কি সুন্দর বাঁশ দিয়ে রেস্টুরেন্টটা, দেখো কি সুন্দর। আর ওইদিকে দেখো এটা হচ্ছে তোমার এই মালগাড়ি যেটা বলছিলাম, সেই মালগাড়িটা। ওইদিকে হচ্ছে সিনিক বিউটি প্যাসেঞ্জার ট্রেনটা, এদিকে মালগাড়িটা তবু একটু আধটু দেখা যায়। ওখানে লোকজন খেলছে, ওইদিকে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, বাবা আর মেয়ে উঠে পড়েছে। বৃষ্টি পড়ছে, ওরা দেখো বললাম তাড়াতাড়ি চলে যা, ওপরটা দিয়ে গাড়ি যাচ্ছে, আর আমরা এই দিকটা দিয়ে ঘুরে এলাম। দেখো আজকে যে জায়গাটাতে আসলাম তোমাদের থেকে দেখানোর চেষ্টা করলাম যে এটা অন্যরকম সিটি, আমাদের এখান থেকে 1.5-2 ঘন্টা মতো দূরত্ব হবে, তো সেই জায়গাটাতে এসেছিলাম। আজকে ভিডিওটা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে আবার যা যা নতুন নতুন ভিডিও আমরা আনছি তোমরা দেখতে পারবে। শুভরাত্রি।